আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর বিষয় কুরআন সুন্নাহর শিক্ষণীয় ঘটনা পর্ব ৩। আমরা আজকে তিনটি বিষয় আলোচনা করব। ১ নম্বর, খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা। ২ নম্বর, সত্য ঝাড়ফুঁক দ্বারা রোজগার করা জায়েজ। এবং ৩ নম্বর, পুরুষের জন্য স্বর্ণ ও রেশম নিষিদ্ধ এবং হিংস্র প্রাণীর চামড়া ব্যবহার ও তৈরি আসনে বসা নিষেধ। এই তিনটি বিষয়ে ইনশাল্লাহ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আমি আশা করব আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথম বিষয় নিয়ে আলোচনা শুরু করি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খেতে বসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া আরম্ভ করার পূর্বে আমাদের কেউ খাদ্যের দিকে হাত বাড়াতো না। একদা আমরা তার সাথে খেতে বসি, তখন এক বেদুইন এমনভাবে দৌড়ে এলো যেন তাকে কেউ পিছন থেকে তাড়া করছে। সে খাওয়ার পাত্রে হাত দিতে যাচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেললেন। অতঃপর একটি বালিকা দৌড়ে আসলো যেন তাকেও কেউ পিছন থেকে তাড়া করছে। সেও খাদ্যের মধ্যে হাত ঢুকাতে চাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতও ধরে ফেললেন। তিনি বললেন, যে খাদ্য আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু হয় না তাতে শয়তান শরীক হয়। সে প্রথমে বেদুইনকে নিয়ে এসেছিল তার সঙ্গে খাদ্যে অনুপ্রবেশ করতে। আমি তার হাত ধরে ফেলি। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শয়তানের হাত এখন এই দুজনের হাতের সাথে আমার হাতের মধ্যে বন্দী। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3766, খাদ্যদ্রব্য অধ্যায় 22, খাওয়ার সময় আল্লাহর নাম নেয়া, অনুচ্ছেদ 16। এই হাদিসটি সনদ সহিহ। ২ নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সত্য ঝাড়ফুঁক দ্বারা রোজগার করা জায়েজ। খারিজা ইবনু সালাব আল তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তার চাচার সূত্রে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে ইসলাম গ্রহণ করলেন। অতঃপর তার নিকট হতে ফেরার পথে তিনি এক গোত্রের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। সেই গোত্রের এক পাগল লোহার শিকলে বাঁধা ছিল। গোত্রের লোকেরা তাকে বলল, আমরা জানতে পারলাম যে তোমাদের এক সাথী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কল্যাণ নিয়ে এসেছেন। তোমাদের এমন কিছু জানা আছে কি যাতে তোমরা এর চিকিৎসা করতে পারো? অতএব আমি সূরা আল ফাতিহা পড়ে তাকে ফুঁক দিলাম, সে সুস্থ হয়ে গেল। এর জন্য তারা আমাকে ১০০টি বকরি দিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ঘটনাটি জানালে তিনি বললেন, এ সূরা ছাড়া অন্য কিছু পড়ে ফুঁক দিয়েছো কি? মুসাদ্দাদ রাহমাহুল্লাহ বলেন, এ সূরা ছাড়া অন্য কিছু বলেছো কি? আমি বললাম, না। তিনি বললেন, তবে এ উপহার নিতে পারো। আমার জীবনের কসম, লোকেরা বাতিল মন্ত্র পড়ে রোজগার করে, আর তুমি তো সত্য ঝাড়ফুঁক দ্বারা রোজগার করেছো। আবু দাউদ শরীফের হাদিস নম্বর 3896, চিকিৎসা অধ্যায় 23, ঝাড়ফুঁক করার পদ্ধতি, অনুচ্ছেদ 19। এই হাদিসটি সনদ সহিহ। ৩ নম্বর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পুরুষের জন্য স্বর্ণ ও রেশম নিষিদ্ধ এবং হিংস্র প্রাণীর চামড়া ব্যবহার ও তৈরি আসনে বসা নিষেধ। খালিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আল মিকদাম ইবনু মাদিকারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনু আসওয়াদ কিন্নাশিরিন বাসি বিন আসাদের এক লোক মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জানতে পারলাম হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। এ কথা শুনে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। অমুক ব্যক্তি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এর মৃত্যুকে আপনি কি বিপদ মনে করেন? তিনি বললেন, আমি এটাকে কেন বিপদ মনে করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজের কোলে নিয়ে বলতেন, হাসান আমার এবং হুসাইন আলীর। আমাদি বলেন, তিনি ছিলেন এক জ্বলন্ত কয়লা যাকে আল্লাহ নিভিয়ে দিয়েছেন। বর্ণনাকারী বলেন, অতঃপর মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আজ আমি আপনাকে অসন্তুষ্ট না করে ছাড়ব না। তিনি বললেন, হে মুয়াবিয়া, আমি যদি সত্য বলি তবে আমাকে সমর্থন করবে, আর মিথ্যা বললে আমাকে মিথ্যাবাদী বলবেন। তিনি বললেন, ঠিক আছে। তিনি বললেন, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি কি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ পুরুষদের ব্যবহার করতে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি আবারও বললেন, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি কি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেশমি পোশাক পুরুষদের ব্যবহার করতে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি আবারও বললেন, আল্লাহর কসম দিয়ে আপনাকে প্রশ্ন করছি, আপনি কি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংস্র জন্তুর চামড়া ব্যবহার করতে এবং এর চামড়া দিয়ে তৈরি আসনে আরোহী হতে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি আপনার প্রাসাদে এসবের কিছুই দেখছি না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মিকদাম, আমি জানতাম যে তোমার কাছ থেকে রক্ষা পাবো না। খালিদ রাহমাহুল্লাহ বলেন, অতঃপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য এত পরিমাণ সম্পদ দেওয়ার আদেশ দেন যে যা অপর দুজন সাথীর জন্য দেননি, আর তার ছেলের জন্য 200 দিনার প্রদান করেন। মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো তার সাথীদের মাঝে বন্টন করে দিলেন। বর্ণনাকারী বললেন, আসাদি এখানে যা পেয়েছেন তা থেকে কাউকে কিছু দেননি। এ সংবাদ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছালে তিনি বলেন, মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো লম্বা হাতের দানশীল লোক, আর আসাদি নিজের জন্য আটকে রাখার লোক। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4131, পোশাক পরিচ্ছেদ অধ্যায় 27, চিতাবাঘ ও হিংস্র জন্তুর চামড়া সম্পর্কে অনুচ্ছেদ 42। এই হাদিসটিরও সহিহ সনদে উল্লেখ করা হয়েছে। এখান থেকে আমরা যে কয়েকটি বিষয় শিখতে পারলাম, তার 1 নম্বর হচ্ছে সম্মিলিতভাবে খাওয়ার সময় নেতা বা মুরব্বীদের পূর্বে খাওয়া শুরু না করা। 2 নম্বর, খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা, কেননা যে খাবারে বিসমিল্লাহ বলা হয় না সে খাবারে শয়তান অংশগ্রহণ করে। 3 নম্বর, সত্য ঝাড়ফুঁক দেওয়ার মাধ্যমে রোজগার করা বৈধ। 4 নম্বর, পুরুষের জন্য স্বর্ণ ও রেশমের পোশাক পরিধান করা হারাম। অনুরূপভাবে হিংস্র প্রাণীর চামড়া ব্যবহার করা ও তার দ্বারা তৈরি আসনে বসাও নিষেধ। আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্য একটু কিছু শিখে থাকেন এবং সামান্য একটু কিছু যদি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, আমার ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।